হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন সকালে 7:30 বাজে। আর এই যে মেয়ে স্যার পড়াতে এসছে, তো একটু চা করে দিচ্ছি সকালবেলা। আর আমি এই যে জল গরম করেছি, তো জল গরম করেছিলাম, একটু খেয়ে নিয়েছি। তারপরে যে চা করেছিলাম, তো ওই যে সসপ্যানটা ধুয়ে নিলাম। আর এদিকে দুধ দিয়ে গেছে। আর দেখো ফ্রিজে মাছ ছিল, তো আজকে পুরো মাছটা জমে একদম বরফ হয়ে গেছিলো, তো অনেকক্ষণ ভিজিয়ে রেখে তো ওই যে মাছটা দেখো ধুয়ে আর ভাজা করে নিচ্ছি। আর আজকে রান্না বলতে ওই আলু আর ওই যে এটা কী বলে ব্রোকলি, তো ব্রোকলিটা এনেছিল আজ 2-3 দিন হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো ব্রোকলি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর ওই বিনস আছে তো ভাজা করবে। এদিকে মেয়ে দেখো ওই স্যার পড়িয়ে চলে গেছে, তো বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে, গুছিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই স্কুলে যাবে, তো বললাম স্নান করে নে, ও আবার ওই দাঁত দিয়ে নখ কাটছে। আর এদিকে মেয়ে দেখো শরীরটা খারাপ, তো ঘুমিয়ে আছে, তো ডাকলাম ওঠেনি। এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর মেয়েকে আজকে স্কুলে ভাত দেবো, তো ওই জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। আর এই যে তরকারি দিয়ে দিয়েছি। ও একদম সকালে কিছু খেতে চায় না, আর খেয়েও যায় না, ওই জন্য কোনো কিছু করে দিই না। তো ওই যে ভাত দিলাম। আর এদিকে দেখো মটরশুঁটি এনেছিল কয়েকদিন মানে আগে, তো সেগুলো আবার উপরটা খারাপ হয়ে গেছে খোসাগুলো, তো ভিতরে যে মটরশুঁটিগুলো সব বের করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। একদিন ওই যে ওই ভাবছি ঘুগনি করবো কাঁচা মটর দিয়ে, তো ধুয়ে নিয়ে আর সব ফ্রিজে রেখে দেবো। তো চলো, এদিকে রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাসনপত্র পুরো ভর্তি হয়ে পড়েছে। তো ছোটো মেয়ের জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি। ভাত খেয়ে নিয়েছি একটু আগে, খিদে পেয়েছিল খুব, তো আর কোনো কিছু করতে ইচ্ছে না, ঘুম পাচ্ছে, মনে হয় ঘুমিয়ে পড়ি। এই যে সব বাসনপত্র মেজে নিয়েছি, ফ্রিজে রাখবো। ওই ব্যাগটা কিসের জন্য নিয়েছিস? হ্যাঁ, চলো, দুটো ব্যাগ নিয়েছে, ওই বাড়ি যাবে। চলো, আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি ওটা? কি গাড়ি? লরি, ব্লু কালার লরি, তাই তো? চলো, চাল পড়ছে, চলো এরপর দিয়ে তো ডাকিস না, ওই চল আস্তে আস্তে চল, চল 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 চল। ধারগুলো বাকি ছিল জানালা, তারপরে নিচে সেগুলো সব লাগিয়ে দিয়েছে। হাত দিও না, এই জানালাই লাগিয়েছে এগুলো, হাত দিও না, লাগিয়েছিল এইসব বালি মালি ঢুকে আছে, উঠবে। ও, এইসব জয়েন্টগুলো অ্যাসিড মেরে পরিষ্কার করে আবার এই জয়েন্টে ফিল আপ করতে হবে। ও, আবার এই ময়লাগুলো হচ্ছে ওইগুলো সবাই জয়েন্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ধুলোবালি ওই এমনি দরজা ফরজা লাগানো বাকি আছে, অসুবিধা হবে না, ধুলো ঢুকবে না। আজকে দেখো ওই যে বাকি যে কাজগুলো ছিল টাইলস বসানোর, তো সেগুলো সব হয়ে গেছে, দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে। তার ধারে যেগুলো বাকি ছিল সেগুলো মানে দেওয়া হয়ে গেছে। এবারে শুধু রান্নাঘরে ওই দেওয়ালটা টাইলস বসাবে, আর দুটো ঘরে দুটো দরজা বসালে এবারে আমরা চলে আসবো। দেখ এবার কেমন লাগছে ঘর, কোন ঘরটা? এইটা শুভশ্রী ঘর, কোনটা? শুভশ্রী ঘরটা কি সুন্দর লাগে, দেখ। ও দিদি, এবারে ঘরে আসার মতো হয়ে গেছে সময়। ওখানে আর কি করতে যাচ্ছিস? এই জুতো কোথায় কি কাজ করেছে, যাস না দিঘা? তুই আর দাঁড়িয়ে আছিস কেন? সব ঘরগুলো এ পিছন পিছন ঘুরছে। এ ওখানে ধারের গুলো লাগিয়েছে, হাত দিবি না, আয় চলে বাথরুমে চলে গেল তোর। কোনটা কোনটা তোর ঘর? হ্যাঁ, তাহলে আমার কোনটা আর দিদির কোনটা? ওইটা দিদির। ছাদ উঠতে পারবো?
এটা পা দিস না দেখি, হাত দিন। উপরে আছে, অনেক কষ্ট করে ছাদে উঠেছি আর বলছে ঘরে যাবো। ড্রামের যে স্টিকারটা আছে ওটা খুলবে। দুষ্টুমি করা না, ছাদে আসে আর দুষ্টুমি করা। এসে 2 মিনিট বসবে না, বলছিল এবার ঘরে যাবো, ঘরে চল। দুষ্টুমি করতে নেই বাবা, ঘরে যাবো, একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখো সিঁড়ি থেকে নামবো কি করে তা কি জানি, অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে দিয়ে যায়নি, মিস্ত্রিরা চলে গেছে। তো এবারে ঘরে চলে আসবো, আর কি করে সিঁড়ি থেকে নামবো আমি সেই ভাবছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।